বেশ করা অংশগ্রহণ করছে। রবিবারের সমাবেশটা হয় জনপল্টনের সমাবেশটারে একবার শরৎ উদ্যান হলে একবার না পরে রাইতে সিদ্ধান্ত নিতে আবার আমি বললে আপনি অন করেন। যে 111-এও যখন দুই নেত্রীকে মাইনাস করা দিতে ওদের এদেশের মাটি মানুষকে ছেড়ে উনি যাননি। উনি যদি চলে যেতেন দেশ আরও অরাজকতা সৃষ্টি হইতো। এই জন্যই উনি আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নেত্রী না, উনি 18 কোটি মানুষের নেত্রী। উনি একটা ডেমোক্রেসির, উনি একটা গণতন্ত্রের রূপকার হয়ে গেছেন, উনি বিশ্ব নন্দিত নেত্রী হয়ে গেছেন। তাই বাংলাদেশের মানুষ ওনাকে একটা ভালোবাসা, একটা আশা ভরসার প্রতীক হলো বেগম খালেদা জিয়া। এজন্যই মানুষের এত অনুশোচনা, এত সহমর্মিতা, এত কিছু। বর্তমানে বাংলাদেশের যে অবস্থান তৈরি হচ্ছে, এখন আমাদের এই অর্থনীতি অর্থাৎ আন্তর্জাতিকভাবে যে সমস্যাগুলো আমরা দেখতেছি, আমাদের দেশের যে সমস্যাগুলো আমরা দেখতেছি, এখন আমরা আমাদের একমাত্র প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছাড়া বিকল্প কোনো নেতা আমরা এই মুহূর্তে আমাদের সামনে পাচ্ছি না। তো আমরা আমাদের প্রধানমন্ত্রী যাতে আমাদের মাঝে সুন্দর সুস্থভাবে আবার ফিরে আসতে পারে এই প্রার্থনা করি। আর কারণ বাংলাদেশে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ম্যাডামের অতি প্রয়োজন এবং বাংলাদেশের সামনে যে নির্বাচনের যে সরকার গঠন হবে, দেশনেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন। উনার মতো নেতৃত্বের প্রয়োজন, যিনি কখনো কারোর সাথে কোনো দেশের স্বার্থে আপোষ করেন নাই এবং সবসময় এই দেশের মানুষের পাশে ছিলেন। উনি 17 বছর কারা নির্যাতিত ছিলেন। উনার বড় সন্তান নির্যাতিত হয়ে দেশের বাইরে চলে গেছেন, উনার ছোট সন্তানকে উনি হারাইছেন। লন্ডনে নিয়ে যাওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরই পরে যেহেতু তিনি এই মুহূর্তে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, শুক্রবার ভোরে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে লন্ডনে নিয়ে যাওয়া। Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.